আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে থাকা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বান্দার পরিচয়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতরম, আমি আনিসুর রহমান যারা পাবনা থেকে বলছি। জি বলুন। জি মহতরম, আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে অনেকে আকিদা পোষণ করে, অনেক পীর সাহেবরা বলেন যে আল্লাহকে দেখা যায়। আসলে কি আল্লাহকে দুনিয়াতে আমরা দেখতে পাবো? এটা কি সত্যি? এবং যদি আমরা না দেখতে পারি, কিয়ামতে কারা কারা দেখতে পারবে, এই সম্বন্ধে জানতে চাই। আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে আমরা বর্তমান বিশ্বে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম রোগ ব্যাধি, যেগুলো আমাদের পূর্ব জামানায় ছিল না, এইগুলো এখন প্রাদুর্ভাব আমাদের বিশ্বে দেখা যাচ্ছে। এইগুলো কি আমাদের মানে কর্মফলের জন্য, আমাদের খারাপ কর্মফলের জন্য এইগুলো আলামতগুলো আমরা পাচ্ছি কিনা, এটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথমে আকীদা প্রসঙ্গে আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে অনেকে বলেন, অনেক পীর সাহেব বলে থাকেন যে আল্লাহকে দেখা যায়। আসলে কি পৃথিবীতে আল্লাহকে দেখা যায়? আর কিয়ামতে আল্লাহকে কারা কারা দেখতে পারবেন? ধন্যবাদ, এবার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াতে আল্লাহর বান্দাগুন তাদের যে বাহ্যিক দৃষ্টি রয়েছে, সেই দৃষ্টিতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবেন না। এই মাসআলার মধ্যে ইসলামের প্রথম যুগ থেকে আরম্ভ করে একেবারে এই ইসলামের মানে গবেষণার যত যুগ ছিল, সকল যুগেই এই ঐক্যমত সাব্যস্ত হয়েছে, আলেমদের মধ্যে কোনো দ্বিমত হয়নি। যদি কোনো দ্বিমত কেউ উল্লেখ করে থাকেন, সেটি বিভ্রান্ত পথভ্রষ্ট আকীদার বিশ্বাসী। ইসলামের সহি আকীদা যেটাকে বলা হয় থাকে, কোরআন এবং সুন্নাহ অনুসৃত যেই পন্থা এবং পদ্ধতি রয়েছে, এই পন্থা এবং পদ্ধতির উপর নির্ভর যে আকীদা রয়েছে, সেই আকীদার সাথে এই বক্তব্য একেবারেই সাংঘর্ষিক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়াতে আল্লাহর বান্দাগণ বাহ্যিক যে দৃষ্টি রয়েছে বা প্রত্যক্ষ করতে পারবেন, এই দৃষ্টিতে দেখতে পারবেন। এটি মুজমা আলাই মাসআলা, আলেমদের মধ্যে কোনো দ্বিমত নেই। দ্বিতীয় নম্বর যে বিষয়টি এখানে, সেটা হচ্ছে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বান্দাগণ আখিরাতে দেখতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে। এই দেখা আল্লাহ রাব্বুল আলামিনকে আখিরাতে কারা দেখতে পারবেন, এই বিষয় নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে সেটি হলো এই যে আখিরাতে মাহশরে ইমানদার ব্যক্তিগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবেন। বেঈমান, মুনাফিক, কাফির এবং মুশরিক যারা রয়েছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবেন না। তাদের এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মানে দৃষ্টির মাঝে একটা বড় ধরনের অন্তরাল তৈরি হয়ে যাবে, প্রতিবন্ধক তৈরি হবে, যে প্রতিবন্ধকতার কারণে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পাবে না। কাল্লা ইন্নাহুম ইয়াউমা ইযিন আন রাব্বিহিম লামাহজুবুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, সেদিন নিশ্চয়ই তারা তাদের রব থেকে তাদেরকে আড়াল করে দেওয়া হবে, দূরে রেখে দেওয়া হবে, তারা একটা অন্তরালের বাইরে চলে যাবে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি তাদের আল্লাহ রাব্বুল আলামিনকে তারা দেখতে পারবে না, এবং সেটি আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দাগণ দেখতে পাবে। এখানে একটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই, যারা এই বিষয়ে বলেন তাদের এটাও খেয়াল রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে কিভাবে, সে বিষয় এখন আর কোনো প্রশ্ন করতে পারবে না। কারণ এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোনো বিষয় ইনফরমেশন দেননি, কোনো ধরনের তথ্য দেননি, যেমনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে কোনো ধরনের বক্তব্য দেননি। সুতরাং এ কথা বলার অবকাশ নেই যে কীভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবে।
দেখতে পারবে, সেই রুইয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন কোন পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বান্দাগণ মাহশরে দেখতে পারবে। ঠিক আল্লাহর বান্দাগণ যারা জান্নাতি হবে তারা জান্নাতেও আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পারবে মর্মে একাধিক সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। 3 নম্বর যে মাসআলাটি সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আল্লাহর বান্দাগণ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নে দেখেন তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখতে পারবেন? এই মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে। বাকি শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সহ একদল আহলুস সুন্নাত ওয়াল জামাতের মুহাক্কিক ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একাধিক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখেছি, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, অত্যন্ত উত্তম আকৃতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বপ্নে দেখেছেন এই মর্মে সাব্যস্ত হয়েছে। সুতরাং সেক্ষেত্রে একদল ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যদি কেউ স্বপ্নে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখতে পারেন, এটি হতে পারে, কিন্তু এর কাইফিয়ত কি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। এর ধরনটা কি, এর রূপটা কি হবে, এর রূপ ধরন প্রকৃতি কি হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন। জি, আপনার দ্বিতীয় যে প্রশ্নটি সেটি বর্তমান সময়ের প্রেক্ষিতে খুবই প্রাসঙ্গিক। উনি জানতে চেয়েছেন এখন তো এমন সব রোগ ব্যাধির ভাইরাসের লক্ষণ বা উপদ্রব দেখা যাচ্ছে যেটা অতীতে দেখা যায়নি। ওনার প্রশ্ন হলো এগুলি কি মানুষের কর্মফল? না, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতের মধ্যে কোরআনে কারীমের মধ্যে প্রায় 7টি না 8টি আয়াতের মধ্যে বলে দিয়েছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে কোরআনের মধ্যে বলেছেন যে জলে স্থলে যে বিপর্যয় নেমে আসছে, যেই মানে আজকে যেই বড় বিপর্যয়ের কারণগুলো হচ্ছে, যেমন আমরা মানে বিপর্যয় অল্প কিছুদিন আগে দেখেছি অস্ট্রেলিয়াতে বিশাল দাবানল, এরপরে আবার মানে এরপরে বড় ধরনের ভাইরাস এর কথা আমরা শুনতে পেলাম, মানে করোনা ভাইরাস, এবং করোনা ভাইরাস সেটা রূপ নিচ্ছে অন্য একটা ভাইরাসে, সারা পৃথিবীতে আতঙ্ক সৃষ্টি করেছে এবং সারা পৃথিবীর সাথে সম্পৃক্ত। ভ্যাকসিন নেই, ভ্যাকসিন নেই। গতকালও ডাক্তাররা বলছেন যে ভ্যাকসিন আবিষ্কার করতে অন্তত আরো 18 মাস সময় লাগবে। তা 18 মাসের অবস্থা কি হবে? মানে সেখানে মানে যে ভয়ঙ্কর অবস্থা সেটা হচ্ছে মানে এই ভাইরাসটি মানে আবার অন্য ভাইরাসে রূপান্তরিত হচ্ছে, মানে ইদানিং তারা গবেষণা করে দেখেছে এটা ভাইরাস রূপান্তরিত হয়ে যাচ্ছে, ফলে মানে এটা একটা বড় ধরনের মহামারী। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের মধ্যে দুটি কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, যদি সেটা সত্যিকার ঈমানদার বান্দাদের জন্য হয়ে থাকে তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা বলতেছেন লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। কেন আমি এই যে বিপর্যয়ে তাদের এই বিপর্যয়ের মুখোমুখি কেন করে থাকি, যাতে করে তারা তাদের যে কর্ম রয়েছে কর্মের কিছু বিষয় সম্পর্কে তারা আস্বাদন করতে পারে, বুঝতে পারে যে এই কর্মের ভয়ঙ্কর পরিণতি আছে, সতর্ক হতে পারে, কিছু অংশ তারা এটা উপলব্ধি করতে পারে। এটা তাদেরকে আস্বাদন করানোর জন্য, তাদেরকে স্বাদ বোঝানোর জন্য আমি একটু দেখাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফিরে আসতে পারে। সুতরাং আমাদের জন্য এখানে মেসেজ রয়ে গিয়েছে, গুরুত্বপূর্ণ মেসেজ আমাদের জন্য, যেটা সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে। এটা ঈমানদারদের জন্য। আর বেঈমান কাফিরদের জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বড় ধরনের সতর্কবাণী এবং বড় ধরনের শাস্তির বিষয়, যাতে করে তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যিকার প্রত্যাবর্তন করে তওবা করে ঈমানের পথে অগ্রসর হতে পারে। ফলে দেখা গিয়েছে যে আজকে বেঈমানরা এটা অনেকেই উপলব্ধি করতে পেরেছে যে এটা আল্লাহর পক্ষ থেকে একটি কঠিন শাস্তি। যদি আপনি বলেন মানে চীনের যেই আপনি যদি পুরা চীনের যেই ম্যাপ রয়েছে সেটা দেখেন, আপনি দেখতে পাবেন যে মানে মুসলিম অধ্যুষিত যে সমস্ত জনপদ রয়েছে সেই জনপদে আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে এই ধরনের ভাইরাস আক্রান্ত হয়নি। মানে এটাও একটা হইতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বড় ধরনের মানে আমাদের জন্য একটা দার্স, একটা লেসন করলাম যে মানুষের কর্মফলের কারণে পৃথিবীতে বিপর্যয় হয়, রোগ ব্যাধি আসে, মানুষকে ঈমানদারদেরকে আবার সতর্ক করার জন্য আসে। এই বিষয়ে ইনশাআল্লাহ আমাদের সুযোগ হলে আরো কথা বলবো। দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি ফরিদপুর থেকে মনিরা বলছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, সরকার যখন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ রাখে ওই সময় যে সকল জেলেরা গোপনে মাছ ধরে বাসায় বাসায় বিক্রি করে, ওই মাছ কেনা যাবে জায়েজ আছে কিনা? স্বামীর মৃত্যুর পর স্ত্রী তার চেহারা দেখতে পারবে কিনা? চেহারায় হাত দিয়ে ধরা ছোঁয়া যাবে কিনা এবং গোসল দিতে পারবে কিনা? তৃতীয় প্রশ্ন হচ্ছে, স্বামীর মৃত্যুর সাথে সাথে তার স্ত্রী ব্যবহারের গহনা, নাক ফুল, আংটি এসব খুলে ফেলতে হবে কিনা? কুরআন হাদিসের আলোকে সমাধান জানতে চাই।
ধন্যবাদ আপনাকে, খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আপনি করেছেন। প্রথমে যে মৎস্য শিকার প্রসঙ্গে, যে ইলিশের একটা নিষিদ্ধ সময় থাকে, জি জি তখন দেখা যায় অনেকে জীবিকার টানা পড়েন ইলিশ মাছ ধরেন, সেগুলি বিক্রি করেন। তো সেগুলি কেনা, বাজারজাত করা, খাওয়া, এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করেন? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে যে সময় সরকার ইলিশ মাছ ধরার বিষয়টি নিষিদ্ধ করেন, এটি নিষিদ্ধ করার বিষয়টি মানে হাক্কুল জামাআ, সামগ্রিক রাইট বা অধিকারের সাথে সম্পৃক্ত, সামগ্রিক কল্যাণের সাথে সম্পৃক্ত। সুতরাং মাসলাহাতুল আম্মা এর সাথে জড়িত হওয়ার কারণে, অর্থাৎ সকলের কল্যাণ এর সাথে জড়িত হওয়ার কারণে এই নিষিদ্ধ হওয়ার বিষয়টি মানে ইসলামী শরীয়তে এলাউ করে। সেক্ষেত্রে কোনোভাবেই এই নিষিদ্ধ সময় মাছ শিকার করাও জায়েজ নেই, আর মার্কেটের মধ্যে গোপনে এই মাছ বিক্রি করা, গোপনে এই মাছ কেনা, কোনোটাই বৈধ নয়, যেহেতু এটা নৈতিক একটি মানে অধঃপতন। কারণ এই যে নিয়ম, মানে এই নিয়মটাকে যদি কেউ লঙ্ঘন করেন, তাহলে তিনি মানে নাগরিকদের উপর বড় ধরনের একটা জুলুম করলেন, অন্যায় করলেন, যেটা তার জন্য কোনোভাবেই জায়েজ নেই। তাই এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যখন সামগ্রিক কল্যাণের জন্য একটা নিয়ম করা হয় তাকে, সেই নিয়মকে ফলো করাটা ইসলামী শরিয়া যদি সুস্পষ্ট কোনো মানে দলিলের মাধ্যমে, মানে ওহীর মাধ্যমে কোনো ধরনের নিষেধাজ্ঞা সেখানে না থাকে, তাহলে কোনো ব্যক্তির জন্য জায়েজ নেই তিনি সেটাকে লঙ্ঘন করবেন। যেহেতু এটা সকলের মাসলাহাতের সাথে সম্পৃক্ত বিষয়, তাই এক্ষেত্রে বেচা কেনা করা এটা কোনোটাই জায়েজ নেই। যদি এ ধরনের হয়, তাহলে যদি মার্কেটে লোকেরা না কিনে, তাহলে অবশ্যই একদল লোক যারা এই কাজটি করে থাকেন গোপনে, তারা এই কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবেন। এবং আমার বিশ্বাস যে ডিউরেশনের জন্য নিষেধ করা হয় থাকে, সেই ডিউরেশনে যে সমস্ত বন্ধুগণ বিশেষ করে এই ব্যবসায়ের সাথে জড়িত, এই প্রফেশনের সাথে জড়িত যারা আছেন, আমি মনে করে থাকি যে তারা সেই ডিউরেশনে, মানে অল্প ডিউরেশন, সেটা অনেক লং ডিউরেশনে, সেই ডিউরেশনে তাদের সীমিত পর্যায়ে এটা বৃহত্তর কল্যাণের জন্য এবং জেলেদের কল্যাণের জন্য সীমিত সময়ে যদি মৎস্য আহরণ না করে, তাহলে মা ইলিশে ডিম পারতে পারবে, অনেক মাছ মানে পরবর্তী পর্যায়ে লাভবান হবে। আমি যেটা বলতে চাইছি সেটা সেই ডিউরেশনে তাদের মানে যে উপার্জনের জন্য একটা বড় ধরনের এমন অভাব হয়ে যাবে, যে অভাবের কারণে তারা একেবারে না খেয়ে মারা যাবে, এই ধরনের অবস্থা আমি মনে করি যে হবে না। কারণ তারা তো সারা বছরেই আল্লাহর পক্ষ থেকে মানে এখান থেকে ইনকাম করতেছেন। সুতরাং সেক্ষেত্রে তাদের উচিত হবে সেটা হলো এই শৃঙ্খলা রাষ্ট্রের জন্য, কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য মেনে চলা উচিত। আরেকটা বিষয়, এটা সামগ্রিক দৃষ্টিভঙ্গি, যখন ল অফ ল্যান্ড অর্থাৎ রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে যখন সকল কোনো আইন যখন প্রণয়ন করেন, জারি করেন, তখন রাষ্ট্রের নাগরিক হিসেবে তো সেটা তো মেনে নেওয়াটা একটা দেশপ্রেমিক নাগরিকের জন্য এটা তো খুবই স্বাভাবিক বিষয়। এটা লঙ্ঘন করা তো কোনো ক্ষেত্রে বোধ আমাদের উচিত হবে না। না, এই কথা কমন বক্তব্য সঠিক নয়। আমি ভূমিকা দিয়েছি যে ভূমিকাটা জনকল্যাণে, রাষ্ট্রীয় কল্যাণে, যেটা রাষ্ট্রের কল্যাণের সাথে সম্পৃক্ত একটি কথা আমি সেখানে ক্লিয়ার করে দিয়েছি, সেটা খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যদি সুস্পষ্ট কোনো ওহীর মানে নির্দেশনার পরিপন্থী, নসের নির্দেশনার পরিপন্থী না হয় থাকে, তাহলে অবশ্যই সেটা লঙ্ঘন করা কোনোভাবেই বৈধ হবে না। জি, ওটা খেয়াল রাখতে হবে। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনি আরেকটি প্রশ্ন করেছেন, স্বামী যদি ইন্তেকাল করেন তখন স্ত্রী তার চেহারা দেখতে পারবে কিনা, তার চেহারা স্পর্শ করতে পারবে কিনা, স্বামীকে গোসল দিতে পারবে কিনা। সাথে আরও জড়িয়েছেন যে স্বামী ইন্তেকালের পরে কি স্ত্রীর সব গহনা খুলে ফেলতে হবে? স্বামীর মৃত্যুর পরে স্বামীর চেহারা দেখা জায়েজ, স্বামীর গোসল দেওয়া জায়েজ, সবটাই জায়েজ রয়েছে। কারণ মানে এই স্ত্রী এই স্বামীর জন্য মানে মৃত্যুর কারণে হারাম হয়ে যায়নি। মৃত্যু কোনো ধরনের মানে বিবাহের হুরমত সাব্যস্ত করে না, যতক্ষণ পর্যন্ত তিনি মানে নির্ধারিত যে সময় রয়েছে মৃত্যুর পর, মানে সেই ইদ্যত পালন করার পর তিনি যখন কিনা হবেন, মানে সম্পূর্ণরূপে মানে এই স্বামীর যেই বন্ধন রয়েছে, বন্ধন থেকে নিজেকে মুক্ত যতক্ষণ পর্যন্ত না করবেন, এক্ষেত্রে তার মানে সরাসরি কোনো হুরমত সাব্যস্ত হবে না। সুতরাং এটি তার জন্য জায়েজ রয়েছে। এই স্বামীকে তিনি গোসল দিতে পারবেন, দেখাতে পারবেন। এই মর্মে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আমল সাব্যস্ত হয়েছে এবং এটাই বিশুদ্ধ বক্তব্য। এক্ষেত্রে একদল উলামায়ে কেরাম একটু দ্বিমত পোষণ করেছেন, তবে এই দ্বিমতের পক্ষে সুস্পষ্ট কোনো দলিল পাওয়া যায়নি বা সাহাবায়ে কেরামদের কোনো আমল পাওয়া যায়নি।
স্বামীর ইন্তেকালের পরে স্ত্রী কি সব গহনা খুলে ফেলবেন? স্বামীর ইন্তেকালের পরে স্ত্রী গহনা খোলার বিষয় নয়, সেখানে হচ্ছে ইসলামী শরীয়তের মধ্যে মানে মৃত্যুর পর তার যে ইদ্যত রয়েছে সেই ইদ্যত পালনের সময় তিনি কোনো ধরনের সাজসজ্জা গ্রহণ করবেন না। যদি সাজসজ্জা মানে স্বাভাবিক যে সমস্ত গহনা রয়েছে সেগুলো যদি সেগুলো থাকে তাহলে এটা খোলা ওয়াজিব বা বাধ্যতামূলক বিষয় নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আমার প্রশ্নটা ঢাকা থেকে করতেছি। জি জি, আমি জানতে চাচ্ছি ভাইয়া, আমার বড় মেয়ে অসুস্থ ছিল, যখন পায়ে অপারেশন করেছি তখন আমি একটা নিয়ত করেছিলাম যদি সুস্থ হয় আল্লাহর পাকে ইচ্ছা তখন আমি উমরা হজ করব। তো এটার আমি একটু সময়টা এখন আল্লাহর মধ্যে রিপোর্ট ভালো, তো আমি এটা আমার সময় অনুযায়ী কি করতে পারবো না আমার এখনই সাথে সাথে করতে হবে? এটা একটু আমাকে মাসলা দিলে ভালো হয়। মানে আপনি একটু সময় নিয়ে করতে পারবেন কিনা, না সাথে সাথে করতে হবে, এই তো প্রশ্ন? জি জি জি। ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? প্রশ্ন পেয়েছি। তিনি একটা মানত করেছেন। এই মানত যদি কোনো বান্দা করে থাকেন মানে সেটাকে আদায় করা আলাল ফাওর ওয়াজিব, মানে সাথে সাথে তাৎক্ষণিক ডিলে না করে এটিকে আদায় করাটা ওয়াজিব। এটা হচ্ছে প্রায় সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে। এই মাসালার মধ্যে শুধুমাত্র একজন বা দুজন আলেম দ্বিমত পোষণ করেছেন। বাকি কেন, এর কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়াল ইউফু নুজুরাহুম, তারা যেন তাদের মানত সমূহকে পরিপূর্ণ করে আদায় করে। এবং মানে আপনি জানেন না, আপনি যদি ডিলে করেন মানে আপনার এটা জানা নেই যে আপনি এই কাজটা আপনি আল্লাহ তাআলার সাথে যেটা অঙ্গীকারবদ্ধ হয়েছেন, একটা প্রতিজ্ঞা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, সেই প্রতিজ্ঞাটুকু আপনি পালন করতে পারবেন কিনা। সুতরাং আপনার এই ডিলে করাটা আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায়ের ব্যাপারে আপনার একটা গড়িমসি। এই যে মানে এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন এটা এক প্রকারের জুলম, মাতলুল গানিয়্যি যুলমুন। এটা হচ্ছে আপনি মানে এই কাজটা পূরণ করার অধিকার রাখেন, ক্ষমতা রাখেন, সক্ষমতা আছে, আপনি ইচ্ছাকৃতভাবে সেটাকে ডিলে করলেন, ইচ্ছাকৃতভাবে এই কাজটি যথাসময়ে আদায় করলেন না। যদি এমনটি হয়ে থাকে তাহলে আপনি এর জন্য গুনাহগার হবেন। আর যদি এই অবস্থা আপনার মৃত্যু হয়ে যায় তাহলে অবশ্যই এর জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু যদি আপনি মানে সময় মতো আদায় করার সকল প্রচেষ্টা করেছেন কিন্তু কোনো না কোনো কারণে সেটা মানে জরুরাতের কোনো একটা কারণে সেটা আপনি পালন করতে পারেন নাই, তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন না, এটা আপনার জন্য গুনাহের বিষয় হবে না। এই বিষয়টা খুবই ভালো করে উপলব্ধি করতে হবে। একটা হচ্ছে আপনি ইচ্ছাকৃতভাবে ডিলে করে দিলেন, গাফেল হলেন। হ্যাঁ, আর একটা হচ্ছে না আপনার একান্ত প্রয়োজন দেখা দিয়েছে, যে প্রয়োজনের কারণে আপনি হয়তো মানে পালন করতে পারেননি, সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুটো প্রশ্ন ছিল, সেটা হলো জি বলুন। আমার দুটো প্রশ্ন ছিল, সেটা হলো আমি যখন প্রেগনেন্ট ছিলাম, প্রথম বাচ্চা আমি প্রেগনেন্ট ছিলাম, তখন আমি খুব ভয় পেয়েছিলাম। আমি সেজন্য ভাবছিলাম যে সুস্থভাবে যদি আমার বাচ্চা মানে হয় তারপরে আমি একটা ছাগল দিব, মানে আল্লাহর নামে একটা ছাগল দিব সুস্থভাবে হলে। এখন আমার বাচ্চা 2-2.5 বছর হয়ে গেছে, আমি সেটা দিইনি, আমি এখন এটা দিতে চাচ্ছি। এটা আসলে আমি কিভাবে দিব? এটা কি মসজিদে দিব না মাদ্রাসায় দিব না কারো ফকির মানে মিসকিনদেরকে দিয়ে দেবো সেটা? আর একটা হলো আমার 1 লক্ষ টাকা ব্যাংকে ছিল, সেই টাকাটা আমি রাখছি, এখন বলছে যে প্রতি মাসে 1000 টাকা করে দিবে। আসলে সেটা কি সুদ হবে কিনা? এটা কি প্রচলিত ব্যাংকে? জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ওনার প্রথম প্রশ্ন, প্রেগনেন্ট ছিলেন, ভয় পেয়েছিলেন, মানত করেছেন সন্তান সুস্থ হলে ছাগল দেবেন আল্লাহর নামে, দেয়নি, প্রায় 2-2.5 বছর হয়ে গেছে, এখন দিতে চাচ্ছেন, কিভাবে দিবেন আর এটা কোথায় দিবেন, মসজিদে, মাদ্রাসায়? ধন্যবাদ। আপনি যে মানত করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সেটা আপনার উপর আদায় করাটা ওয়াজিব। আপনি ডিলে করেছেন। প্রথম কথা হচ্ছে আপনি এটাকে ডিলে করেছেন, দেরি করেছেন, দেরি করাটা আপনার জন্য উচিত হয়নি। 2 যেটা সেটা হচ্ছে এক্ষেত্রে আপনি একটি ছাগল জবে করে ফকির মিসকিনদের মধ্যে বন্টন করে দেবেন। শর্ত নয় যেটা মসজিদ অথবা মাদ্রাসা অথবা এতিমখানা অথবা মানে অন্য কোথাও দিতে হবে। সেক্ষেত্রে আপনি জবে করে আপনি ফকির মিসকিনদের মধ্যে বিতরণ করে দেবেন। যদি মানে আপনার এতটুকু সম্ভব না হয়, আপনি কোনো এতিমখানা অথবা যেখানে ফকির মিসকিনরা রয়েছে সেখানে আপনি এটা জবে করে দিতে পারেন। এক্ষেত্রে একটি বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে এটা জবে করে দেওয়াটা হচ্ছে মানে বিধান। এটা বিধান হচ্ছে জবে করে দেয়া, অথবা আপনার সামনে তারা
জবে করবে। এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে জবে করে দেওয়াটা হচ্ছে এটার বিধান, যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য মানত করা হয়েছে। মানতের ছাগলের গোশত তো বাবা ওনারা তো খেতে না, এখানে নিজেরাই খেতে পারবেন না জি, এবং ফকির মিসকিন ছাড়া অন্য কেউ খেতে পারবে না। আরেকটি প্রশ্ন হলো, 1 লাখ টাকা ব্যাংকে দিয়েছেন, নির্দিষ্টভাবে মাসে 1000 টাকা করে দেওয়া হবে, এটা কি হালাল হবে? না, এটা সুদ হবে জি। জিজ্ঞাসায় আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বান্দার পরিচয়। ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দেগী অর্থাৎ ইবাদত করার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদত করার জন্য। আর ইবাদতের মূল বিষয়টি হচ্ছে বান্দেগী, আর বান্দেগী থেকেই মূলত বান্দা শব্দটি এসেছে, এটি ফার্সি শব্দ। এর আরবি যেই শব্দ আমরা কোরআনে কারীমের মধ্যে পাই অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে পাই, সেটা হচ্ছে আল আবদ, মানে যেটাকে বাংলাতে বলা যেতে পারে মানে বান্দা, গোলাম বা দাস এই অর্থে বলা যেতে পারে, এগুলো মানে কাছাকাছি অনুবাদ হতে পারে। আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা, মানে এই বিষয়টি আমাদেরকে কোন দিক থেকে আমরা বান্দা সেটা আমাদেরকে জানতে হবে। ফলে কোরআনে কারীমের আপনি যদি যে সমস্ত খেতাবগুলো রয়েছে, সম্বোধনগুলো রয়েছে, সেগুলোর দিকে যদি তাকান দেখতে পাবেন যে মানে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার মানে হওয়ার জন্য, সত্যিকার আল্লাহর গোলাম হওয়ার জন্য যতগুলো দিক রয়েছে প্রত্যেকটা দিকেই মূলত আমরা আল্লাহ তাআলার বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি খালেক, আমরা হচ্ছি মাখলুক, আমরা সৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল কিছুর মালিকানা। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিরঙ্কুশ এবং নির্ভেজাল মালিকানা সাব্যস্ত হয়েছে, যেটি পরিপূর্ণ পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সোভারেন্টি আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। সেক্ষেত্রে বান্দা সেখানে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর যতটুকু আল্লাহর পক্ষ থেকে বান্দাকে পারমিট করা হয়েছে ততটুকু তিনি লাভ করতে পারেন, ততটুকু তিনি গ্রহণ করতে পারেন। বান্দার এখানে একেবারেই সীমাবদ্ধ মানে তাসাররুফ, সীমাবদ্ধ আচার আচরণ রয়েছে, সীমাবদ্ধ মানে ব্যবহার রয়েছে, সীমাবদ্ধ সেই মানে এই জিনিসগুলোকে ব্যবহার করতে পারে, এর অতিরিক্ত কিছুই তার করার মতো সাধ্যের মধ্যে নেই। 3 নম্বর যে বিষয়টি সেটা হলো হুকুম, বিধানের দিক থেকে। মানে বিধান বান্দা হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গোটা জীবনের জন্য যেই নির্দেশনা, সেই নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। এই 3টি ক্ষেত্রে যদি আমরা ভালো করে চিন্তা করি তাহলে আমরা বুঝতে পারবো যে মানে বান্দা আমরা যদি হতে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হতে হলে কীভাবে কী করতে হবে, সেটা হচ্ছে বান্দার প্রকৃত পরিচয় হচ্ছে যিনি সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করে আল্লাহ রাব্বুল আলামিনের মানে সৃষ্টি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কর্তৃত্ব, মালিকানা, রাজত্ব এবং আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ বিধানকে মেনে নেবেন। তিনি প্রকৃত আল্লাহ তাআলার বান্দা হিসেবে নিজেকে মানে প্রতিষ্ঠা করতে পারবেন। এর মধ্যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সব বিষয় রয়ে গিয়েছে। ফলে ইবাদতের বিষয়টি এত সামগ্রিক যে বান্দার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি বিশ্বাস মানে সবটাই মানে যদি সে আল্লাহ তাআলার সন্তুষ্টি নিমিত্তে এই কাজগুলো করে থাকে তাহলে এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হিসেবে বিবেচিত হবে এবং এটি সওয়াবের কাজ হবে, কল্যাণের কাজ হবে। আর যদি বান্দা এই কাজগুলো আল্লাহ তাআলার ইবাদতের জন্য না করে, এগুলো দুনিয়ার কোনো স্বার্থে অথবা ব্যক্তিগত কোনো স্বার্থে অথবা অন্য কোনো উদ্দেশ্য করে থাকে, তাহলে এই ইবাদতগুলো বান্দেগী হিসেবে গ্রহণযোগ্য হবে না এবং এই কাজগুলো তার পক্ষ থেকে আল্লাহ তাআলার আনুগত্যের অধীনে আসবে না। আনুগত্যের অধীনে না আসাই হচ্ছে তিনি আল্লাহ তাআলার বন্দেগী থেকে নিজেকে বিচ্যুত অন্য পথে বা অন্য দিকে নিয়ে গেলেন। এরপরে যে পয়েন্টটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই বান্দা এমন একটি মানে বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য থেকে মানে আপনি বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আপনার থাকতে পারে, বিভিন্ন ধরনের মানে সিফাত থাকতে পারে, বিভিন্ন ধরনের গুণাবলী থাকতে পারে, কিন্তু বান্দা এমন একটি বৈশিষ্ট্য যে বৈশিষ্ট্য থেকে বান্দার জন্য কোনোভাবেই জায়েজ নেই তিনি কি হতে পারেন, অবমুক্ত হতে পারেন অথবা এক মুহূর্তের জন্য নয়, বিচ্যুত হতে পারেন এক মুহূর্তের জন্য। যদি এক মুহূর্তের জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দেগী থেকে বান্দা মানে হওয়া থেকে বিচ্যুত হন তাহলে তিনি হয়তো প্রবৃত্তির অনুসারী হবেন
অথবা শয়তানের অনুসারী হবেন, অথবা তিনি মানুষের যে সমস্ত রসম রেওয়াজ রয়েছে, মানে প্রচলিত যেই ধ্যান ধারণা রয়েছে, মন গড়া চিন্তাধারার অধিকারী মানে অনুসারী হবেন, এগুলোর গোলামে রূপান্তরিত হয়ে যাবেন। ফলে আল্লাহ তাআলার বান্দিগি থেকে তিনি সম্পূর্ণরূপে বিচ্যুত, মিসগাইডেড হয়ে আসলে যাবেন। অঙ্গীকার ভঙ্গ করলেন। এই জন্য এটি এমন একটি বিষয় যে এখান থেকে কোনোভাবেই বান্দা মানে কোনো একটি মুহূর্তের জন্য নিজেকে মুক্ত করতে পারবে না, সরাতে পারবে না। আমরা প্রাথমিক পর্যায়ে কিছু আলোচনা শুনলাম। প্রিয় দর্শক, সুযোগ হলে এই বিষয়ে আমরা আরও কথা বলবো। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ফেনী থেকে বলছি। আমার কাজের নামা হ্যালো। জি, আমরা আপনাকে শুনছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি, আমি ফাহমিদা ফেনী থেকে বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে কাজার নামাজ সম্পর্কে আমি মোটামুটি সহি বই পড়েছি সবকিছু, কিন্তু কিছু কিছু বিষয় আমার কাছে জটিল লাগে যেটা বুঝি না। আমি জানি যে ইচ্ছাকৃত নামাজের কাজা হয় না, কিন্তু মাঝে মাঝে আমি যদি বাইরে বের হই আমার জোহর এবং আসরটা কাজা হয়ে যায়। হ্যাঁ, মাগরিবের আগে আসলে তখন আমি বুঝতে পারি না যে আমি কাজাগুলো কিভাবে আদা করবো। আমি কি মাগরিবের টাইম তো কম থাকে, আমি কি মাগরিবের আগে আসরটা আগে পড়ে নিব, নাকি প্রথমে জোহর তারপর আসর তারপর মাগরিব পড়তে হবে? এটা আমার একটা প্রশ্ন। এরপর হচ্ছে নাকি ইচ্ছা করলে ওই দিন যদি আমি টায়ার্ড থাকি, একটু ক্লান্ত বোধ করি, আমি কি পরের দিন ইচ্ছা করলে কাজে নামাজ জোহরের আগে জোহরেরটা, আসরের আগে আসরেরটা পড়বো? এরকম কি কোনো সিস্টেম আছে কিনা? এটা একটা আর কি। আর একটা হচ্ছে গিয়ে ধারাবাহিকতা বলতে আমি পড়েছি, কিন্তু আমি এটা ক্লিয়ার বুঝি নাই বইতে। ধারাবাহিকতা বলতে মানে কি বুঝায় আসলে? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন থেকে বোঝা গেল নামাজ সম্পর্কে, কাজা নম্বর সম্পর্কে আপনার মধ্যে কাছে ইনফরমেশন খুবই কম আছে। তো আপনি প্রশ্ন তো পেয়েছেন? জি, প্রশ্ন পেয়েছি। প্রশ্নের প্রথম যে প্রশ্নের উত্তর সেটা হচ্ছে যে আপনি যে জোহর এবং আসর এর সালাত যখনই আপনি সুযোগ পাবেন, স্কোপ হবে, তখনই শুরু করবেন, আদায় করবেন, ডিলে করার কোনো সুযোগ নেই। জোহর এবং আসর মানে আদায় করবেন। ধারাবাহিকতা বলতে বোঝায় যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটি সালাতকে মানে প্রথমে জোহর, তারপরে আসর, তারপরে মাগরিব, তারপরে ঈশা, এইভাবে আদায় করার নাম হচ্ছে ধারাবাহিকতা। ধারাবাহিকতা বলতে আমরা বুঝতে পেরেছি তো। জি, এটা হচ্ছে ধারাবাহিকতা। জি, উনি টায়ার্ড হলে কি পরদিন জোহরের নামাজ জোহরের ওয়াক্তে? তিনি টায়ার্ড, সালাতের মধ্যে টায়ার্ড বলতে কিছুই নেই। সুতরাং মানে তিনি টায়ার্ড বলতে যেটা বোঝাচ্ছেন সেটা হচ্ছে অলসতা। এটি ইসলামী শরীয়তের মধ্যে হারাম। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার তিনটা প্রশ্ন ছিল। প্রশ্ন বলতে আমার জানার ইচ্ছে ছিল। জি জি। আমার ছেলের নাম রেখেছি আমি আকিকা দিয়ে, তাওয়াব ইসলাম আরাফ। তো তাওয়াব হচ্ছে আল্লাহ 99 নাম থেকে একটা। তো এখন আমার এক আপু, উনি আমাকে বলেছে এটা হয় আব্দুল দিতে হবে, নাহলে তাওয়াবটা চেঞ্জ করতে হবে, এভাবে রাখা যাবে না। তো আমি কি আবার নতুন করে আকিকা দিব? মানে আকিকা তো দেওয়া যাবে না, আমি নামটা কিভাবে চেঞ্জ করবো, এটা একটা জানার ইচ্ছে ছিল। আরেকটা জানার ইচ্ছে হচ্ছে আমার ছেলের যখন আমার পেটে ছিল তখন আমি মানতি করেছিলাম যে ওকে আমি হাফেজ করব। তো আমি এখন মানে হওয়ার পরে আমি ভাবতেছি যদি আমি মানে আমি চেষ্টা করব, আমি ভর্তিও করব, যদি না পারি তাহলে কি এটা আমার গুনাহ হবে না আমার ছেলের উপর কোনো এফেক্ট হবে? আমি এটা একটু জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। নাম প্রসঙ্গে রেখেছেন, এখন কেউ বলছেন এটা ভুল হবে, আপ যোগ করতে হবে, এখন নতুন নাম করতে গেলে কী করতে হবে, আকিকা দিতে হবে কিনা নাম চেঞ্জ করলে? নামটা কি বলেছেন উনি? আমি বলি, উনি যদ্দূর শুনলাম যে তাওয়াব বোধহয় বললেন। তাওয়াব, তাওয়াব বলছেন আল্লাহর একটা নাম। প্রথম কথা হচ্ছে যে নামটা আপনি লিখেছেন এতে আপনার নাম অশুদ্ধ কিছুই নেই। এটি রাখা জায়েজ না? জায়েজ নয়। নাম রাখার আগেই আমাদের উচিত হচ্ছে যেটা, সেটা হলো নামের অর্থ জেনে নেওয়ার জন্য চেষ্টা করা। যাই হোক, এর জন্য ভিন্ন আকিকারও কোনো প্রয়োজন নেই। আর নাম পরিবর্তন করার জন্য কোনো ধরনের আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। যদি প্রয়োজন মনে করেন যে নামটা পরিবর্তন করা দরকার, তাহলে সেক্ষেত্রে আপনি ভিন্ন নাম মানে শুধুমাত্র মানে ঘোষণা করে দিতে পারেন যে মানে এক্ষেত্রে তাকে জানিয়ে দিতে পারেন যে তোমার নামটা আমরা পরিবর্তন করে এই নাম আমরা রাখছি, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ আমরা আগে যে নামটা রেখেছিলাম মানে এখন নামটা পরিবর্তন করে এইভাবে রেখেছি। এবং পরিবর্তনের জন্য কোনো আনুষ্ঠানিকতা, পরিবর্তনের জন্য কোনো আকিকা,
কোনো কিছুরই প্রয়োজন নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই সোজা সহজ পরিবর্তন- বিষয়। শুধু চেঞ্জ করে দিতেন আর কিছু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা এসে মানে পরিবর্তন করে দিতেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। সাহাবী বললেন যে তোমার নাম কি? বলে আমার নাম বাররা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমার নাম হচ্ছে সাহলা। মানে পরিবর্তন করে দিলেন। সংশোধন করে নেওয়া। হ্যাঁ, সংশোধন করে নিলেন। সুতরাং সেদিন থেকে সংশোধিত হয়ে যাবে। যেমন আব্দে শামস, তোমার নাম কি? আব্দে শামস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার নাম হচ্ছে আব্দুর রহমান। পরে মানে তিনি পরবর্তী সময় আরও পরিচিতি লাভ করেন, তিনি আবু হুরায়রা নামে পরিচিতি লাভ করেছেন। এই নামের জন্য শর্ত নয় যে নাম আবার মানে আকিকা দিতে হবে, আবার নামের আনুষ্ঠানিকতা খুবই দিতে সহজ হবে, বিষয়। এগুলো কোনো মানে বিষয় নয়। ফলে আপনি যে নামটি উল্লেখ করেছেন সেই নামটি মানে অশুদ্ধ যিনি বলেছেন তিনি হয়তো এই বিষয়ের সম্পর্কে তাহকিক না থাকার কারণেই বলেছেন যে অশুদ্ধ নয়। আরেকটি প্রশ্ন, ওনার যখন সন্তান সম্ভব ছিলেন তখন মানত করেছিলেন যে সন্তানকে হাফেজ করবেন, এখনও সে চিন্তা এরাদা আছে। তুমি বলছেন কোনো কারণে যদি সেটা করা না যায় তাহলে কি গুনাহ হবে, বা এর কোনো মন্দ প্রভাব কি সন্তানের উপর পড়বে? না, আপনার এখনো কোনো কারণ মানে বের করার প্রয়োজন নেই। আপনি চেষ্টা করুন সর্বোচ্চ, যদি চেষ্টা করেন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথ খুলে দেবে। কারণ মানুষ যখন চেষ্টা করে, আমরা ছোটোবেলায় পড়ছিলাম মান জাদ্দা ওয়াজাদ, যে চেষ্টা করে সে পায়। মানে একবারে ছোটোবেলা আমাদেরকে আরবি যখন শেখাতো তখন এই শব্দগুলো মান জাদ্দা ওয়াজাদ। সুতরাং আপনি চেষ্টা করেন, দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু আপনার মধ্যে যদি কোনো কারণে দ্বিধা থাকে, এখনই আপনার এই কনফিউশনটা আপনাকে মানে একটা বিচ্যুত পথের দিকে নিয়ে যাচ্ছে, এই কনফিউশন থেকে আপনাকে ফিরে আসতে হবে। আর আমাদের মানত করবো বলতে আমাদের চিন্তা ভাবনা করেই মানত করা প্রয়োজন। আর মানত জিনিসটা কতটা শুদ্ধ সে বিষয়ে আমাদের জানতে হবে। এখানে জানার বোঝার অনেক বিষয় আছে। আমরা প্রশ্ন নিচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেহেরপুর থেকে মিরন বলছিলাম। জি ভাইয়া বলুন। বলছিলাম একটা হক্কানি পীর কি মুরিদদের জান্নাতে নিয়ে যেতে পারবে? জি। আর একজন হাফেজ কি আল্লাহর কাছে সুপারিশ করে মানে জান্নাতে নিয়ে যেতে পারবে? এরকম কি কোনো সহিহ হাদিস আছে? হাফেজ, ধন্যবাদ আপনাকে। আপনি আমাদের সমাজে প্রচলিত বিষয়গুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, একজন হক্কানি পীর কি তার মুরিদকে জান্নাতে নিয়ে যেতে পারবে? ধন্যবাদ এই ভাইকে, সুন্দর প্রশ্ন করেছেন। না, হাক্কানি পীর নয়, কোনো পীরই নয়, এমনকি কোনো রাসূলও মানে জান্নাতে কাউকে নিয়ে যেতে পারবেন না। তার আমল যদি তার জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেবেন। সুতরাং এখানে জান্নাতের বিষয়টি আল্লাহ তাআলার অনুগ্রহের উপর নির্ভরশীল সকলের, এমনকি নবী এবং রাসূলদের জান্নাতের বিষয়টিও আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং অনুগ্রহের উপর নির্ভরশীল। সুতরাং আপনি যে কথা বলেছেন হাক্কানি পীর জান্নাতে নিয়ে যেতে পারবে মুরিদকে, এটি ডাহা মিথ্যা কথা, এর কোনো ভিত্তি নেই। খেয়াল রাখতে হবে যে ওই পীর নিজে জান্নাতে যেতে পারবেন কিনা এরই কোনো ভিত্তি নেই। সুতরাং তিনি অন্যকে জান্নাতে নেওয়ার মাসআলা এটা তো আসবেই না, এই প্রশ্ন আসবেই না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি রহমত করেন, তার রহমতের মাধ্যমে যদি শামিল হাল করেন, রহমত দিয়ে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাত দেন তাহলে আমি জান্নাত যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জান্নাতের বিষয়ে আল্লাহ তাআলার রহমতের কথা উল্লেখ করেছেন। বাকি মানে উম্মাতের কোনো ব্যক্তি তিনি নিজের জান্নাতের ব্যাপারে কিসের ভিত্তিতে বলছেন সেটা আমার জানা নেই। যদি তার জান্নাতের ব্যাপারে তিনি কনফার্ম হন, তাহলে তিনি অন্যদের জান্নাতের ব্যাপার কিভাবে কনফার্ম হবেন? এর কোনো ভিত্তি কারো কাছে আছে? এটি একেবারে ভিত্তিহীন, এটি প্রতারণামূলক বক্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। উনি আরও জানতে চেয়েছেন যে একজন হাফেজ কি কাউকে জান্নাতে নিতে পারবেন? না, হাফেজও কাউকে, একই কথাই এই মাসালা সবখানে একই বক্তব্য। ইসলামের বক্তব্যের মধ্যে কোথাও কোনো ধরনের মানে ভিন্ন ভিন্ন কিভাবে যেন আমাদের সমাজে এগুলো প্রচলন হয়ে সুপারিশ গেছে। করার যাকে অনুমতি দিবে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি সুপারিশ করতে পারবেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আয়াতুল কুরসিতে তো সে কথা স্পষ্ট করে বলা হয়েছে, মান যাল্লাযী ইয়াশফা'উ ইনদাহু ইল্লা বিইযনিহি। মানে অবশ্যই সুপারিশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেবেন, তিনি সুপারিশ করতে পারবেন। কিন্তু সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন লোকদেরকে, এটাও বলতে পারবো না। সুপারিশ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি অনুমোদন লাগবে, তার সুপারিশ গ্রহণ করেন সেটা ভিন্ন কথা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে সুপারিশের জন্য অনুমতি দিবেন তাদের সুপারিশ গ্রহণ করবেন। কারণ হচ্ছে অনুমতি দেওয়ার অর্থই হচ্ছে আপনাকে কি করা,
মানে আপনাকে একটু ইঙ্গিত দেওয়া যে হ্যাঁ আপনার কথা গ্রহণ করা হবে। ইশফা তুশাফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশের কথা বলা হবে, আপনি সুপারিশ করুন, তুশাফা আপনার সুপারিশ গ্রহণ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ এবং সুপারিশ গ্রহণের বিষয়টি সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। বাকিদের সুপারিশের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমতি দিবেন, কিন্তু সুপারিশ গ্রহণ করবেন বলবে এই ধরনের বক্তব্য কোনো হাদিসের মধ্যে, কোরআনে কারীমের মধ্যে তো আসেই নেই, কোনো হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে আসে নাই। তবে কেউ যদি সুপারিশের অনুমতি পান তিনি অবশ্যই সুপারিশ করতে পারবেন, কিন্তু জান্নাতে নিতে পারবেন এ ধরনের বক্তব্য কারোর জন্য উচিত নয়। তিনি এই ধরনের বক্তব্য দেবেন, এটি ইসলামে একটা গর্হিত বক্তব্য। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সুলাইমান, কুমিল্লা থেকে। জি ভাইয়া বলুন। আমি কসর সালাতের সঠিক এবং সময় সম্পর্কে জানতে চাই। আরেকটা প্রশ্ন হলো যে আকিকার ক্ষেত্রে যে করা হয়, মানে গরুর 7 ভাগ করে প্রতি ভাগের মানে আকিকা হিসেবে দেওয়া যায় কিনা? ধন্যবাদ আপনাকে। উনি কাসর নামাজ সম্পর্কে জানতে চাচ্ছেন, কাসর নামাজের সময় সম্পর্কে জানতে চাচ্ছেন। অনেক দীর্ঘ মাসালা, আপনি সুনির্দিষ্ট মাসালা জিজ্ঞেস করলে ভালো হতো। কসরের সালাত সম্পর্কে আপনি কি জানতে চেয়েছেন, মানে এটা মানে বিশাল দিগন্ত। সুতরাং এক্ষেত্রে মানে আমি প্রথম যেটা বলতে পারি সেটা হচ্ছে মুসাফির ব্যক্তির জন্য ইসলামী শরীয়তের মধ্যে কসর অনুমোদিত। কসর হচ্ছে 4 রাকাত বিশিষ্ট যে সালাতগুলো রয়েছে সেই সালাতগুলোকে 2 রাকাত করে আদায় করা, বাকি 2 রাকাত এবং 3 রাকাত বিশিষ্ট সালাতের কোনো কসর নেই। আর এই কসরের দূরত্ব হচ্ছে এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, এক এলাকা থেকে আরেক এলাকা, মানে প্রদেশ থেকে আরেক প্রদেশ থেকে, যেটাকে সফর বুঝা বলা হয় তাকে। এই ধরনের সফরে যদি আপনি যান তাহলে আপনি সেই কসর করবেন। আর এই কসর যতদিন আলা নিয়াতুস সফর, মানে মুসাফির অবস্থায় মুসাফিরের নিয়তের উপর রয়েছেন ততদিন পর্যন্ত আপনার কসর করা জায়েজ। মুদ্রা কথা বলে দিয়েছি। জি। আকিকা গরু 7 ভাগ করে 7 ভাগে কি আকিকা দেওয়া যাবে? না, আকিকার মধ্যে শেয়ারিংয়ের পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা দ্বারা সাব্যস্ত হয়নি। শুধু আকিকা নয়, এটা কোরবানির জন্য, শেয়ারিংয়ের অনুমতি শুধুমাত্র কোরবানির জন্য দেওয়া হয়েছে। খেয়াল রাখতে হবে যে সুতরাং এটাকে আকিকার উপর কিয়াস করে একদল উলামায়ে কেরাম যে কথাটি দিয়ে বক্তব্যটি দিয়েছেন এই কিয়াসটি শুদ্ধ হয়নি, এটা সঠিক নয়, এটা একদল উলামায়ে কেরামের ইজতিহাদ বক্তব্য। বাকি এই বক্তব্য শুদ্ধ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলে যাননি। আকিকার মানে আকিকা তিনি কি অভাবের জন্য আকিকা দিচ্ছেন? না, আকিকা দিচ্ছেন কি জন্য? আকিকা দিচ্ছেন তো সন্তান জন্য। আমার একটি প্রশ্ন, স্পষ্ট প্রশ্ন হলো, যে বিষয়ে যে মাসালায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য আছে সেখানে তার মানুষ হিসেবে, তার উম্মত হিসেবে আমাদেরকে নতুন করে আবার গবেষণা করার কোনো প্রয়োজন আছে? না, গবেষণার কোনো প্রয়োজন নেই। এবং এই গবেষণা এখানে এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আকিকা প্রসঙ্গে স্পষ্ট কথা বলে যাননি? জি, স্পষ্ট বক্তব্য রয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং এখানে মুদ্রা কথা যেটা সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকার মাসআলা রুখসতের মাসআলা নয়, কিন্তু কোরবানির মাসআলা রুখসতের মাসআলা। রুখসতে যে এখানে অবকাশ দেওয়া আছে, সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু আকিকা তো মানে আপনি তো আপনার সন্তান হয়েছে, আপনি এই জন্য ছেলে হলে দুটি ছাগল, মেয়ে হলে একটি ছাগল, হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মানে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য, মানে একটা জানের বিনিময়ে আপনি কি করতেছেন? জানের নিরাপত্তার জন্য জানের বিনিময়ে পুরো জান দিচ্ছেন। সুতরাং সেক্ষেত্রে মানে আকিকার মধ্যে এই ভাগ করার মানে এই পদ্ধতি মূলত সাব্যস্তই হয়নি, প্রশ্নই আসে না। এটি একটি ইজতিহাদি বিষয়, ভুল বিষয়। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ঢাকা থেকে নাগির বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হলো, আমার হাজবেন্ড হজে গেছে। জি। এখন সে হজ থেকে জায়নামাজ আনছে। জি। ওই জায়নামাজে যদি আমি নামাজ না পড়ি তাহলে কি এটা আমার গুনাহ হবে? কেন পড়বেন না? আপনার স্বামী আপনার যে উপরে এনেছেন জায়নামাজ, আপনি সেই জায়নামাজে নামাজ কেন পড়বেন না? এখন কি ওই জায়নামাজে আমি যদি নামাজ না পড়ি তাহলে কি গুনাহ হবে? না, আমার প্রশ্ন হলো, আপনার স্বামী আপনার জন্য হজ থেকে উপরে এনেছেন জায়নামাজ, আপনি সেখানে কেন নামাজ পড়বেন না? মানে হজ যাওয়ার আগে এসে আমি। জি বলুন। বলুন। হ্যালো। হ্যালো, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। হ্যালো। আপনাকে শুনতে পাচ্ছি, আপনি বলুন। মানে হজ যাওয়ার আগে সে বলছিল আর কি আমাকে নিয়ে যাওয়া, কিন্তু যাওয়ার আগে সে। না, আপনি অভিমান করেছেন, এই তো।
আপনি অভিমান করেছেন, বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? জি আর কোনো প্রশ্ন আছে? জি জি আরেকটা প্রশ্ন হচ্ছে, বিয়ের সময় যে আমার কাবিন নামা দেওয়া হয়েছিল এই 1 লাখ টাকা, এখন আমি বলছিলাম যে এই টাকাটা তো আমাকে পরিশোধ করা হয় নাই। এখন সে আর কি, আমি চাইছিলাম যে টাকাটা তো আমাকে দেওয়া নাই, তাহলে আমাকে এই টাকাটা দিবা কিনা। এখন সে দিতে রাজি না, বললে যে তোমার গয়না দিস না, কিন্তু গয়না আমার শাশুড়ি আর কি আমার দিছে, তার ব্যবহারের একজোড়া হাতে ধরলে আর একটা তিন। উনি কি কাবিন হিসেবে আপনাকে গহনা দিয়েছেন? 1 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু সে আর কি দিতে চাইতেছে না। এর আগে একটি প্রশ্ন, উনি কি আপনার কাবিনের অর্থ মোহরানা হিসেবে আপনাকে গহনা দিয়েছেন? 1 লাখ, জি 1 লাখ। না, আপনাকে যে গহনা দিলেন ওইটা কি আপনার মোহরানার বিনিময়ে দিয়েছেন গহনা? জি আমার শাশুড়ি দিছে আমার গহনা, আমার স্বামী না। না, ওটাকে বলা হয়েছিল, এটাকে উপহার দেওয়া হয়েছিল, না আপনার কাবিনের এগেইনস্টে বা মোহরানার এগেইনস্টে দেওয়া হয়েছিল গহনা? গহনা মানে রুলি আর চেন। না, গহনাটা কিভাবে দেওয়া হয়েছে? উপহার হিসেবে না আপনার মোহরানার বিনিময়ে দেওয়া হয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনাদের মধ্যে একটা মান অভিমান চলছে। প্রথম কথা হলো, ওনার স্বামী বলেছিলেন প্রথম থেকে তোমাকে হজে নিয়ে যাব, হজে নিয়ে যায়নি, এখন হজ থেকে জায়নামাজ এনেছে, সে মান অভিমান থেকে উনি জায়নামাজে নামাজ না পড়লে কোনো গুনাহ হবে? নামাজ তো পড়তে হবে, জায়নামাজে পড়ুন বা জায়নামাজ ছাড়া পড়ুন, নামাজ পড়তে হবে। নামাজের জন্য শর্ত নয় যে জায়নামাজে নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ অবশ্যই পড়তে হবে। আর দ্বিতীয়ত মানে এ বিষয়ে পরস্পরের মধ্যে মানে একটা কোন্দল, একটা মানসিক মানে অশান্তি তৈরি করা, এটি নৈতিকভাবে উচিত নয়। বিশেষ করে কোনো মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষায় আল মারআতুস সালিহা, নেক আল্লাহর বান্দি অথবা মানে নেক মহিলা, তার মানে আখলাক চরিত্র বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না যে তিনি এই ধরনের কোনো আচরণ দেখাতে পারেন। এটি ইসলামের অত্যন্ত মৌলিক গুরুত্বপূর্ণ একটি দিক নির্দেশনা। সেক্ষেত্রে কোনো বিষয়ে যদি মানে আপনার কোনো কারণে মনোপুত না হয়ে থাকে, মানে সেটা মনোপুত না হওয়ার কারণে আপনি আল্লাহ তাআলার কাছে বলুন, আল্লাহ বিষয়টা সহজ করে দিন, ধৈর্য ধরুন, এর জন্য আল্লাহ তাআলার কাছে ইহতিসাব করুন, সওয়াবের আশা করুন। বাকি এর জন্য কোনোভাবেই যদি কোনো অশান্তি আপনার পক্ষ থেকে তৈরি করেন, তাহলে আপনি কিন্তু এর জন্য গুনাহগার হতে পারেন। এই কারণে নয় যে জানামাজের মধ্যে নামাজ পড়তেছেন না, কারণ জানামাজ শর্ত নয়, নামাজের জন্য প্রথমে বলে দিয়েছি। কিন্তু এই কারণে যদি আপনি মানে পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে কোনো অশান্তি তৈরি করেন, গৃহ বিবাদ তৈরি করেন, মানে তাহলে এই কাজটি মানে দাম্পত্য জীবনের জন্য আসলে কলহ, অসুন্দর, এবং এর মধ্যে মানে এখানে বোধহয় শয়তান উৎসাহ দেবে, অনেক ধরনের সমস্যা তৈরি হবে। পরস্পরের মধ্যে যে ভালোবাসা, বন্ধন, সৌহার্দ্য, সম্প্রীতি সবটাই মানে মানে হয়ে যাবে, মানে ঘাটতি তৈরি হবে, সব ক্ষেত্রে ঘাটতি তৈরি হবে। সেক্ষেত্রে এই কাজগুলো না করে ধৈর্য ধারণ করুন, কোনো অসুবিধা নেই। হতে পারে যে তিনি হয়তো এখন নেন নাই, হয়তো আরেকবার নিতে পারেন, সেটা হতে পারে। তাকে বলুন যে আমাকে নেয়ার কথা ছিল, সম্ভবত তুমি ভুলে গিয়েছো। সুন্দর করে বলেন, হ্যাঁ সুন্দরভাবে বলতে পারেন যে মানে আমারটা আমি কবে যাব, মানে আসলে আমাদের ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে মানে মানে তোমারটা যাওয়া হয়ে গেছে কিন্তু আমারটা তো মানে বাকি রয়ে গিয়েছে মনে হয়, মানে এই ধরনের কথাবার্তা বলা যেতে পারে। মানে আমরা আমাদের উপস্থাপনা পদ্ধতির কারণেই আমরা অনেক সময় একটা বিবাদে লিপ্ত হয়ে যাই, মানে ঘরোয়া কলহ থেকে নেতিবাচক হয়ে যায়, ঘরোয়া কলহ তৈরি হয়ে যায়। সেই কাজগুলো এভাবে করা উচিত নয়। আবার সেটাকে টেলিভিশনে নিয়ে আসাও আমি মনে করি যে উচিত নয়, এটাও কিন্তু সবাইকে জানানো উচিত। আপনি এই বিষয়টা কিন্তু আপনি একটু মানে দৃষ্টি আকর্ষণ করবেন আমাদের দর্শকদের। কারণ হচ্ছে মানে কোন বিষয় আমরা আসলে টেলিভিশন লোকদের কাছে মানে প্রশ্ন করতে পারি, অথবা কোন বিষয় মানে যারা আমাদের কনসার্ন নয়, আউট অফ কনসার্ন, মানে আমাদের সংশ্লিষ্টতা নেই যাদের, তাদের সাথে শেয়ার করতে পারি। শেয়ারিংয়ের বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। কোন কিছু বিষয় রয়েছে শেয়ারিংয়ের কোনো প্রয়োজন নেই, শেয়ারিংয়ের মাধ্যমে অনেক কিছু আমরা অ্যাচিভ করতে পারবো না, অনেক কিছু আমরা অর্জন করতে পারবো না। বাট শেয়ারিংটা মানুষকে আমরা সাক্ষী রেখে দিচ্ছি, বাট শেয়ারিংটা আমাদের মানে অনেক দিক থেকে ক্ষতিও হতে পারে। সেই বিষয়গুলো আমাদের একটু গুরুত্ব দিয়ে বুঝা, উপলব্ধি করা দরকার। মান অভিমানের এই পর্যায়ে আবার এখন ওনারা উত্থাপন করেছেন আমাদের সম্মানিত বোন কাবিনের প্রসঙ্গ, অর্থ প্রসঙ্গ। বলছে 1 লাখ টাকা আমি কাবিন পাই,
পরিশোধ করেনি, তার সামর্থ্য আছে। আবার বলছেন আমাকে কিছু গহনা দেওয়া হয়েছিল। আমি বারবার প্রশ্ন করার পরেও উনি স্পষ্ট করতে পারেনি। এখানে তো বিষয় এরকম, যদি গহনাটা যদি কাবিনের বিপরীতে দেওয়া হয় এটা তো আদা হয়ে যাবে, আর উপহার হিসেবে দিলে যদি বিষয়টি একটু স্পষ্ট করতেন। আসলে আমি প্রশ্নটা বুঝতে পেরেছি, আপনিও নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে এই, আমাদের বন্ধুদেরকে যদি লক্ষ লক্ষ টাকাও দেন, কাবিনের টাকা পরিশোধ হবে না। এটা আমাদের মানে একটা বন্ধের একটা এই ধরনের একটা স্বভাব মানে হয়ে গিয়েছে। হতে পারে যে আপনি 1 লক্ষ টাকা একবার দিয়েছেন, 1 লক্ষ টাকা 2বার দিয়েছেন, তৃতীয়বার অসুস্থ হয়েছে, সেখানে 3 লক্ষ টাকা খরচ করেছেন, মানে গোটা জীবনই তো তার জন্য খরচ করেছেন। কিন্তু দেখা গেল যে এরপরে তিনি বলবেন যে কোনো না কোনো সামান্য একটা ছুতা পেলে অর্থাৎ সামান্য একটা সমস্যা পেলেই তিনি বলবেন যে আমার কাবিনের টাকা পরিশোধ করা হয়নি। যাই হোক, যদি তিনি কাবিনের কোনো টাকা আপনাকে পরিশোধ না করে থাকে, তার উপর এই হক থেকে যাবে, এটি কিয়ামতের দিন পরিশোধ করতে হবে। এজন্য তাকে বলুন যে আমরা এই কথা স্পষ্ট করে বলে দিয়েছি, এটা হক, ওয়াজিব, এটা যদি আদায় করে না থাকেন আদায় করতে হবে এবং সুনির্দিষ্টভাবে আদায় করতে হবে, বলতে হবে গহনা দিয়ে আদায় করলাম বা টাকা দিয়ে আদায় করলাম, কিভাবে আদায় করেছেন সে প্রক্রিয়া বলতে হবে। অন্যথায় তিনি কিন্তু দুনিয়াতে আদায় না করলে কিয়ামতের দিন নেক আমল দিয়ে এটা আদায় করে দিতে হবে, নেক আমল দিয়ে এটা আদায় করে দিতে হবে। জি। আর গিফট তো আপনার গিফট দিয়ে তো আপনার কাবিনের টাকা আদায় হবে না, গিফট আলাদা, স্পষ্ট করে বলে দিতে হবে, স্পষ্ট করে বলতে হবে। জি। প্রিয় দর্শক, যেটা আমাদের ডক্টর সাইফুল্লাহ ভাই বলেছেন যে আমরা কোন কথা কোথায় বলবো, ব্যক্তিগত পারিবারিক বিষয় যেটা জানার জন্য নয়, সেটা আমরা সবাইকে জানাবো কেন, এই বিষয়গুলো আমাদের সতর্ক থাকা প্রয়োজন। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় বান্দার পরিচয়। এর আগে বান্দার পরিচয় সম্পর্কে আমরা ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ ভাই থেকে কিছু মৌলিক কথা শুনেছি। আমাদের সমাজে বান্দা পরিচয় প্রসঙ্গে, ইবাদত প্রসঙ্গে কিছু ধারণা এরকম প্রচলিত আছে, নামাজ ও হজ যাকাত এই কাজগুলি করলে, কিছু দান সাদকা করলে বোধহয় বান্দার কাজ হয়ে যায়। কিন্তু আপনি বলেছেন যে এক মুহূর্তের জন্য বান্দার যে শর্ত, বান্দার যে পরিচয়, সেখান থেকে আমরা বিচ্যুত হতে পারবে না। তাহলে প্রশ্ন জাগে, আমাদের জীবনযাপনের বিচিত্র সম্পর্ক সূত্রে, সেটা অর্থনীতি হতে পারে, সেটা সংস্কৃতি হতে পারে, সেটা প্রকৃতি চর্চা হতে পারে, সেটা খাদ্যাভ্যাস হতে পারে। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে তো মহান আল্লাহ মানুষের কল্যাণে যেটা তার জন্য উপযুক্ত সেই হালাল হারামি বিধানটা দিয়ে দিয়েছেন। আমরা মনে করি হালাল হারামি বিধান ইসলামে যেটা দেওয়া হয়েছে এটা বোধহয় একবার ধর্মীয় বিষয়, কিন্তু হালাল হারামের প্রতিটি বিষয় যে মানুষের জন্য, সমাজের জন্য, সভ্যতার জন্য কল্যাণকর, সেই ব্যাপ্তিতে আমরা যাই না। এবং খাদ্যাভ্যাসের ক্ষেত্রে যে আমরা ভুল খাদ্য, হারাম খাদ্য গ্রহণ করি, সেটা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক নির্বিশেষে যেটা মানুষের জন্য উপযুক্ত নয়, সে খাদ্য গ্রহণ করলে তো আমরা তো তার পরিণতি আমরা পাবো, সেটা আমাদের হাতের অর্জন হবে। তো বর্তমান সময়ে বা অতীতে আমরা লক্ষ্য করেছি, কখনো জীবনযাপনের ক্ষেত্রে কেউ হোমোতে গিয়েছে, কেউ লেসবিয়ানে গিয়েছে, পরে HIV ভাইরাস হয়েছে, আমরা ভুগেছি। এবং খাদ্যাভ্যাসের ক্ষেত্রে যদি আমরা ভুল খাদ্য গ্রহণ করি, তাহলে সেখান থেকে কি আমরা কোনো ভাইরাসে আক্রান্ত হব না? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসলে হালাল হারামের বিধান এটি কিন্তু শুধুমাত্র ইসলামের কারণে নয়, এটি হিউম্যানিটির কারণে, মানবতার কারণে, মানুষের জন্য এবং মানুষের কল্যাণের জন্য। এই বিষয়টি অনেকে মনে করেছেন যে মনে হয় ইসলাম মানে কনজারভেটিভ হওয়ার কারণে, ক্ষুদ্র বিষয়, সংকীর্ণ বিষয়, অনুদার বিষয়, ইসলাম কনজারভেটিভ হওয়ার কারণে হয়তো এই ধরনের বিধানগুলো দিয়েছে। কিন্তু প্রত্যেকটি বিষয়কে যদি সত্যিকার বিজ্ঞানসম্মত এবং আধুনিক মেডিকেল সায়েন্স সহ সকল সায়েন্সের আলোকে যদি বিশ্লেষণ করা হয়, তাহলে এটি প্রমাণিত হবে এবং কিয়ামত পর্যন্ত এই প্রমাণ অব্যাহত থাকবে যে কোন কোন ক্ষেত্রে কেন ইসলাম এই বিষয়গুলোকে নিষিদ্ধ ঘোষণা করেছে, এটা প্রমাণিত হবে। তাই আজকে যে খাদ্যাভ্যাসের কথা বলছেন, আসলেই মানে আমরা হালাল হারামের এই যে সীমারেখা রয়েছে, এই পরিধি যত আমরা লঙ্ঘন করব, তত আমরা এই পরিধি যেখানেই যেই জায়গাতে যতটুকু লঙ্ঘন করব, ততটুকু আমরা বিচ্যুতির দিকে চলে যাব। হারাম বিষয় তো অল্প, গুটিকয় বিষয়, ততটুকু আমরা একেবারে নির্দিষ্ট, শব্দ মুবাহ, অনিষিদ্ধ, সবগুলো আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন, শুধু হারামগুলোকে নির্দিষ্ট করে দিয়েছেন, কয়েকটাকে নির্দিষ্ট করে দিয়েছেন। এবং সেটা এত কম যে মানে উল্লেখযোগ্য সংখ্যক বস্তুকে হারাম করা হয়েছে, আর সব জিনিসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করে দিয়েছেন। কিন্তু সেক্ষেত্রেও আমরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে যখন আমরা এই পরিধি যে সীমারেখা দেওয়া আছে, সীমারেখাকে অতিক্রম করে যাব, তাহলে কি হবে? মানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা তখন আল্লাহ তাআলার আযাবের আমরা মুখোমুখি হব, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির মুখোমুখি হব। আর আল্লাহর শাস্তির মুখোমুখি হলে কোনোভাবেই যতই আমরা প্রচেষ্টা চালাই না কেন, সেখানে আমরা কোনোভাবেই প্রতিহত করার মতো ক্ষমতা, সাধ্য, শক্তি
আমাদের থাকবে না। ইনশাআল্লাহ পরবর্তী পর্যায়ে আমরা সুযোগ হলে আরো কথা বলবো। আমরা প্রশ্নে যাচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ঢাকা খিলগাঁও থেকে ফজলুর রহমান। জি ভাইয়া বলুন। আমি জানতে চাচ্ছি, এই যে আমরা যে আকিকাটা দেই সেটা কোরবানির সাথে যে একটা অংশ শুনে থাকি বা অনেকে দেয়, কোরবানির সাথে 7 ভাগের সাথে 1 ভাগ আকিকা দেয়, এইটা জায়েজ কিনা এটা জানার জন্য, না ভিন্ন ভাবে দিতে হবে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? জি, এই প্রশ্ন পেয়েছি। আমরা এই প্রশ্নে আজকের প্রোগ্রামের শুরুতে উত্তর দিয়েছিলাম, হয়তো তিনি পরে শেয়ার করেছেন। যাই হোক, আকিকা কোরবানির সাথে হবে না। কোরবানির মধ্যে শেয়ারিং জায়েজ, আকিকার মধ্যে শেয়ারিংয়ের মাসআলাই নেই। কারণ হচ্ছে আকিকা হচ্ছে আপনি আপনার মানে সন্তান জন্মের কারণে সন্তুষ্ট খুশি হয়, সন্তানের জীবন নিরাপত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টির জন্য জবাই করবেন। সন্তানের জীবন নিরাপত্তার জন্য এটা যদি আপনার কাছে আর্থিক সামর্থ্য না থাকে তাহলে আপনার জবাই করার প্রয়োজনই নেই। তাহলে আপনি এখানে শেয়ারিংয়ে যাওয়ার প্রশ্নই আসে না। আর কোরবানি হচ্ছে সওয়াবের জন্য আপনি শেয়ারিংয়ে যেতে যাচ্ছেন, এই সওয়াবটুকু মানে কোরবানির ফজিলতটুকু যাতে আপনি পান। কিন্তু এখানে আপনার বিষয়টি সম্পূর্ণ আলাদা। এর হুকুম এর হুকুম ভিন্ন, এর অবজেক্ট ভিন্ন, এর সব কিছুই ভিন্ন। সুতরাং এক্ষেত্রে একদল ওলামায়ে কেরাম যে বক্তব্য দিয়েছেন যে মানে কোরবানির সাথে মানে শেয়ারিংয়ে আকিকা দেওয়া জায়েজ হতে পারে, এই বক্তব্যটুকু শুধু গবেষণা নির্ভর, এর কোনো ভিত্তি বা দলিল নেই। এই বক্তব্যটি শুদ্ধ নয়, গ্রহণযোগ্য নয়। যদিও একদল ওলামায়ে কেরাম বলেছেন জায়েজ রয়েছে, কিন্তু তাদের এই বক্তব্য গবেষণার মানে উপর নির্ভরশীল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন হাদিসের মাধ্যমে, আনিল গোলামে জারিয়া শাতানি মুতাকাফিআতানি ওয়া আনিল জারিয়াতি শাতুন ওয়াহিদা। রাসূলুল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, যদি 2 ছেলে সন্তান হয় তাহলে 2টি, আর মেয়ে হলে 1টি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন। সেক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে অনুসরণ করাটাই হচ্ছে বিধান। আর এটা কোনো অপারগতার বিষয় নয়, অক্ষমতার বিষয় নয়। এটা হচ্ছে যার কাছে সামর্থ্য রয়েছে তিনি এই কাজটি করবেন। সুতরাং তিনি কেন শেয়ারিংয়ে যাবেন? শেয়ারিংয়ে যাওয়ার প্রয়োজনই এখানে নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, শুক্রবারের দিন তো বেশি করে দরুদ শরীফ পড়ার কথা বলা হয়েছে, তো আমরা যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটুকু করলে হবে কিনা, বা দরুদ শরীফের যে ফজিলত তা আমরা পাবো কিনা এতে কিন্তু। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি অনেকেই দেখি হাই তোলার সময় মুখ বন্ধ না করে আল্লাহর নাম নেয়, ওখানে আল্লাহু আকবার বা যে কোনো বলে। আমার মনে হয় যেটা তো শয়তানের পক্ষ থেকে আসে, তাহলে ওখানে কি আল্লাহর নাম বলা ঠিক হবে? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। শুক্রবারে উনি জেনেছেন যে দরুদ পড়লে বেশি ফজিলত। উনি সংক্ষিপ্ত একটি দরুদের কথা বলেছেন, এটা পড়লে কি উনি ফজিলত পাবেন? হ্যাঁ, আপনি যে দরুদের কথা বলেছেন সেটা পড়লে আপনি ফজিলত পাবেন। তবে দরুদের মানে উত্তম লফজ হচ্ছে যেটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম। আপনি যদি সংক্ষেপ করতে চান এভাবে করলে আপনার জন্য উত্তম হয়। তবে অনেকগুলো আলফাজ, এটা যেটা বলেছেন সেটাও জায়েজ রয়েছে। জি, যেটা বলেছেন সেটাও জায়েজ রয়েছে। তবে সংক্ষেপ করার জন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম, তাহলে দরুদের মানে যতগুলো দিক আছে সবগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। আরেকটি প্রশ্ন করেছেন হায়াতুল্লাহ প্রসঙ্গে, উনি বলছেন এটা শয়তানের কাজ। তো হায়াতুলে কেউ যদি আল্লাহু আকবার বলে এটা কি ঠিক আছে? না, শয়তানের কাজের মধ্যে আল্লাহু আকবার বলাও জায়েজ রয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা জায়েজ রয়েছে। যেহেতু শয়তানের কাজ হলে শয়তান থেকে আল্লাহ তাআলার আশ্রয় অথবা শয়তানের শক্তিকে মানে দুর্বল মনে করার জন্য বান্দা আল্লাহু আকবারও বলতে পারেন। তবে এটা মানে আল্লাহু আকবার বলা হাই তোলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি। যদি কেউ বলেন সেটা তার ব্যক্তিগত বিষয় হতে পারে, মানে হাই তুললেই তিনি এটা বলবেন, এই ধরনের বক্তব্য বিধান নেই, বিধান সাব্যস্ত হয়নি। হ্যাঁ, তিনি বলতে পারেন। মানে এক্ষেত্রে মানে এটা অর্থ এই নয় যে মানে শয়তানের কারণে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মহত্বের কথা মানে শয়তানের এই কাজের সাথে মানে সম্পৃক্ত হওয়ার কারণে আমরা আল্লাহ তাআলার মহত্বের ঘোষণা দিচ্ছি, সেটা দেয়া জায়েজ রয়েছে না জায়েজ নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি পল্লবী থেকে ডাক্তার ওয়াদুদ বলছি। আশা করি আপনারা ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। জি, আমার কিছু প্রশ্ন ছিল, সেটা এক নম্বর হজের ব্যাপারে। সেটা হলো যে মানুষ একজন ধরেন জীবন দশায়
উনি তার আর্থিক সামর্থ্য এবং শারীরিক সামর্থ্য থাকা সত্ত্বেও উনি হজ করতে পারলেন না, কারণ হঠাৎ করে উনি মৃত্যুবরণ করলেন। এবং সেই ক্ষেত্রে মৃত্যুর পর ওনার ছেলেরা তার নামে বা সন্তানরা বা কেউ আত্মীয় তার নামে বদলি হজ করলেন, বা কাউকে পাঠানো হলো বদলি হজ করার জন্য, এই বিষয়টা আমাকে বলবেন। এবং যিনি বদলি হজ করবেন তার জন্য কি আগে সেই লোকের ব্যক্তির নিজের ফরজ হজ করে রাখা জরুরি না জরুরি নয়? এই হলো দ্বিতীয় প্রশ্ন। আর তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে মানুষ মৃত হওয়ার পরে যে জানাজা নামাজগুলা হয়, এখন এক ব্যক্তি কি এক মৃত ব্যক্তির একাধিক জানাজার নামাজে শরীক হতে পারবেন কি, আদায় করতে পারবেন কিনা, এটা হলো প্রশ্ন। আর আমার আরেকটা ছোট প্রশ্ন, যখন নামাজের আগে একামত দেওয়া হয় সেখানে যে কাসকামাতিস সালাহ বলা হয়, এইখানে মুত্তাকিরা কি রিপ্লাই দিবেন, এই জিনিসটা একটু আমার জানা দরকার। আশা করি একটু বিস্তারিত বলবেন, তাহলে সুবিধা হবে। ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। এক ব্যক্তির হজের সামর্থ্য ছিল, তিনি হজ করতে পারেননি, এর আগে উনি মৃত্যুবরণ করেছেন। এরপরে ওনাদের আত্মীয় স্বজন বা সন্তান ছেলেরা আছে, তারা যদি পিতার জন্য বদলি হজ করাতে চান সেটা করাতে পারবেন কি না? আর যিনি বদলি হজ করবেন তার কি আগে নিজের ফরজ হজ করতে হবে? প্রথম কথা হচ্ছে যে ভাই তার উপর হজ ফরজ হয়েছে, সামর্থ্য ছিল, আর্থিক সচ্ছলতাও ছিল, শারীরিক সক্ষমতাও ছিল, কিন্তু পালন করেননি, তিনি এই কারণে তিনি গুনাহগার হবেন। বরং ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে একটি রিওয়ায়াত আসার এভাবে সাব্যস্ত হয়েছে, যেটা এই তালখিসুল হাবিরের মধ্যে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি হাসান বলেছেন, উত্তম বলেছেন। সেটা হচ্ছে যে আমার জানা নেই তার মৃত্যু কি ইহুদি অথবা খ্রিস্টান অবস্থায় হলো কিনা। বোঝা গেছে যে এটি অত্যন্ত কঠিন একটি কথা। তাই মানে আমাদের অনেক ভাই রয়েছেন যাদের উপর হজ ফরজ হয়, সামর্থ্য আছে, শক্তি আছে, সব কিছু আছে, হজ করেন না, অবহেলা করেন। এক পর্যায়ে গিয়ে দেখা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আর হজ করার জন্য তৌফিকে দেন নাই, তার মৃত্যু হয়ে গেছে হজ ছাড়া। যে কাজটি কেউ করলে তিনি গুনাহগার হয়েছেন, তিনি বড় ধরনের গুনাহে লিপ্ত হয়েছেন। এক্ষেত্রে সন্তান, অভিভাবক, সন্তান, তারপরে আত্মীয় স্বজন, পরিবার পরিজনের যদি সামর্থ্য থাকে তাদের উচিত হচ্ছে যেটা, সেটা হলো তার পক্ষ থেকে বদলি হজ করানো এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া। এই কাজটি করা জায়েজ রয়েছে, এটি বৈধ। সেক্ষেত্রে এমন ব্যক্তি হজ করবেন যিনি আগে নিজের হজ করেছেন। মানে শর্ত হচ্ছে বদলি হজ যিনি করবেন তিনি অবশ্যই আগে নিজের ফরজ হজ যিনি আদায় করেছেন এমন ব্যক্তি এই বদলি হজ আদায় করবেন। এরপরে উনি আরও জানতে চেয়েছেন যে মানুষ ইন্তেকাল করে জানাজা নামাজ হয়, তো এক ব্যক্তি কি ওই ব্যক্তির একাধিক জানাজায় শরীক হতে পারবেন? যদি একাধিক জানাজা কোনো কারণে হয় তাহলে একাধিক জানাজা শরীক হতে কোনো ধরনের বাধা নেই, জায়েজ রয়েছে। কিন্তু একাধিক জানাজা মানে যে পদ্ধতি আবিষ্কার করা হয়েছে জানাজার জন্য, এখানে এক জানাজা, ওখানে এক জানাজা, এখানে এক জানাজা ঘোষণা দিয়ে, এই পদ্ধতিতে জানাজার পদ্ধতি সালফে সালেহিনের আমল দ্বারা সাব্যস্ত হয়নি এবং এটা কোনো সঠিক পদ্ধতিও নয়। এটা কোনো সঠিক পদ্ধতিও নয়। জানাজার পদ্ধতি হচ্ছে জানাজা হবে, তারপরে তাকে দাফন করা হবে। কিন্তু যদি কোনো কারণে এমন হয় যে তার জানাজা মানে এখানে হয়েছে, এখানে মানে হচ্ছে, মানে করা যাচ্ছে না, অথবা মানে কিছু সংখ্যক লোক অংশগ্রহণ করতে পারে নাই, মানে লোকেরা উপস্থিত হয়েছে, ডিলে হয়ে গিয়েছে, অনেক লোক উপস্থিত হয়েছে পরে আসছে, তারা জানাজা আদায় করতে পারবে। সেক্ষেত্রে কোনো ব্যক্তি দ্বিতীয় জানাজায় অংশগ্রহণ করলে তার জন্য জায়েজ রয়েছে, যেহেতু এই ধরনের সালাত মানে এর মধ্যে অংশগ্রহণ করা এবং দোয়া করা মৃত ব্যক্তির জন্য জায়েজ। আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে, ওনার শেষ প্রশ্নটি, ইকামতে যখন কদ কামাতিস সালাহ বলা হয় তখন মুক্তাদি কি বলবেন? মুক্তাদি কদ কামাতিস সালাহ বলাটাই হচ্ছে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের নির্দেশনা। এই ব্যাপারে সুস্পষ্ট কোনো নস বা দলিল আসেনি, তবে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে বলেছেন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআদ্দিন, তোমরা বলো যেভাবে মুয়াজ্জিন বলেছে। এখান থেকে বোঝা যাচ্ছে মুয়াজ্জিন কদ কামাতিস সালাহ বললে তোমরা কদ কামাতিস সালাহ বলো। তবে একদল উলামায়ে কেরাম এই লফজের মানে বিপরীতে, এই শব্দের বিপরীতে তারা বলেছেন সদাক্তা, সত্য বলেছো, এই ধরনের কথা বলার কথা উল্লেখ করেছেন। বাকি এগুলো ইজতিহাদি বিষয়, যেহেতু সুস্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো নস সাব্যস্ত হয়নি, সেক্ষেত্রে ইজতিহাদ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের সরাসরি নির্দেশনা যেটা বলেছেন সেটা বলাটাই হচ্ছে উত্তম, কোনো সন্দেহ নেই।
আমরা জানলাম প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গার প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া আপনারা এনটিভি অনলাইনেও আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম বিভ্রান্তির বেড়াজালে ইসলাম 2, লেখক মাহবুব আলম লাবু। মাহবুব আলম লাবু রচিত এই গ্রন্থটি প্রকাশ করেছে আনন্দম। এই গ্রন্থে দীর্ঘ সূচি রয়েছে। ইসলামের সালাম ও কিছু প্রচলিত ভুল, ইসলামের পথ কোনটি, ধর্মে আধুনিকতা, ইসলামী পোশাক, ঈদ, চাঁদ ও আমরা, আকিকা নিয়ম সবার জানা দরকার, জানাজার গুরুত্ব, ইসলামের দৃষ্টিতে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ, 4টি বিয়ে, ইসলাম কি বলে, ইসলামের শ্বশুর শাশুড়ির মর্যাদা, আশুরা ভ্রান্ত বিশ্বাস, ধর্মের অন্তরালে পাপ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর চমৎকার সব বিষয় রয়েছে বিভ্রান্তির বেড়াজালে ইসলাম 2 এই গ্রন্থে। এই গ্রন্থটির মূল্য 260 টাকা। কেউ যদি এই গ্রন্থটি পেতে চান আপনারা টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01743431806। আবারও বলছি 01743431806। যদি সংক্ষেপে কিছু বলতেন এই গ্রন্থটি সম্পর্কে। বিভ্রান্তির বেড়াজালে ইসলাম এর আগেও বোধহয় একটা বেরিয়েছিল, এটা বোধহয় দ্বিতীয় বই। জি, মানে ইসলাম আসলেই, ইসলাম তো মানে বিভ্রান্তির বেড়াজালে নয়, আমরাই মুসলিমরাই মূলত বিভ্রান্তির বেড়াজালের মধ্যে রয়েছি। ইসলাম তো ঠিক জায়গায় আছে। হ্যাঁ, ইসলামকে আমরা মানে নিজেরাই বিভ্রান্তির দিকে নিয়ে যাচ্ছি এবং আমরা নিজেরাই বিভ্রান্ত হচ্ছি। কিন্তু তারপরেও মানে আসলে স্বচ্ছ পরিচ্ছন্ন সঠিক ইসলামের যে রূপ রয়েছে, এই রূপরেখা যদি আমরা মুসলিমরা জানতে না পারি তাহলে আমরা মনে করব যে গতানুগতিক ধারায় যা চলছে এসবই ইসলাম। ফলে মুসলিমদেরকে দেখেই যারা অমুসলিম রয়েছে তারা ইসলামকে স্টাডি করার চেষ্টা করে। ইসলামের কিতাবের সাথে আর মুসলিমদের আমলের সাথে কোনো ধরনের মিল নেই। এখানেই গিয়ে এ ধরনের বক্তব্য, কারণ ইসলাম আসলে কি আর মুসলিমদের আচরণ কি, আমল কি, শেষ করতে হবে। তাই এই বিভ্রান্তি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হলে মুসলিমদেরকে জানতে হবে ইসলামের প্রকৃত স্বরূপ। আশা করি এই বিষয়গুলো আমরা উপলব্ধি করার জন্য চেষ্টা করব। গোঁড়ামি নয়, সীমালঙ্ঘন বাড়াবাড়ি নয়, বরং সঠিক পথে আসার জন্য নিজেকে আমরা অনুপ্রাণিত করব, চেষ্টা করব। সঠিক পথ লাভ করার জন্য আমাদের প্রচেষ্টা থাকবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, ইসলামে কোনো বিভ্রান্তি নেই। না জানার কারণে, ভুল জানার কারণে মুসলিমদের আচরণে বিভ্রান্তি সৃষ্টি হয়। আসুন আমরা জানি, বিভ্রান্তি থেকে মুক্ত হই এবং গ্রন্থ পাঠ করি। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।